রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬৩ বছরে যে সাহস কোনো নারী শিক্ষার্থী দেখাতে পারেনি, সেটি এবার দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনে করে দেখিয়েছেন তাসিন খান। ১৯৬৪ সালে রাকসু প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ১৪টি নির্বাচনে ভিপি পদে কোনো নারী প্রার্থী দেখা যায়নি। এবার আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনে প্রথম নারী শিক্ষার্থী হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসিন খান। নির্বাচিত যদি হই তাহলে এটা আমি মাথায় রাখতে হবে যে আমি নির্বাচিত হব ১ বছরের জন্য। তো এখানে আমার আকাঙ্ক্ষা যদিও থাকে যে আমি এখানে বিপুল পরিবর্তন করব, সেটা সম্ভব হবে কিনা জানি না, তবে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমার সর্বোচ্চ সক্ষমতা আমি এই জায়গায় কাজে লাগাবো। নির্বাচনে একাধিক ছাত্রী হল সংসদের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করলেও কেন্দ্রীয় সংসদের ভিপি পদে তিনি প্রথম নারী হিসাবে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। তাসিন খান সব স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ২১ সদস্যের সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে প্যানেল ঘোষণা করেন। এই প্যানেলে ভিপি পদে তিনি লড়বেন। এছাড়া জিএস পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের শিক্ষার্থী মাহের ইসলাম। তাসিনের এই ঘোষণার পর থেকে রাকসু নির্বাচন নিয়ে নতুন করে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। ফেসবুকে পোস্টে তাসিন খান লিখেন, আমরা রক্তক্ষয়ী জুলাইয়ের সাক্ষী হয়েছিলাম। আন্দোলনের সময় যখন আবাসিক হলগুলো বন্ধ করে সকল শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সেই সংকটকালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয় পরিষদে যুক্ত হই। আমি তখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম যে হয়তো আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসা হবে না। বেঁচে থাকলেও পরবর্তী জীবন হয়তো জেলে, না হয় পলাতক হয়ে কাটাতে হবে। আমি বিশ্বাস করি ৫ অগস্ট পরবর্তী এই জীবনে আমি আমার বোনাস আয়ু পার করছি। তাসিন তার পোস্টে আরও লিখেন, রাকসু একটি ঐতিহাসিক সুযোগ আমার কাছে। এর গুরুত্ব উপলব্ধি করেই আমি আমার দক্ষতার জায়গা থেকে কিছু পরিকল্পনা সমেত এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমার কাছে অনেক বড় বিষয়, কারণ আমার কোনো দলীয় সাপোর্ট, ফান্ডিং বা কর্মী বাহিনী নেই। এ প্রেক্ষিতে শুধু একজন নারী প্রার্থী হিসেবে নয়, বরং একজন ভোটার হিসেবে অসংখ্যবার সাইবার নিরাপত্তা সহ সার্বিক নিরাপত্তা আশঙ্কার কথা প্রশাসনের কাছে বলার পরও তারা এখনও কোনো পদক্ষেপ নেয়নি। সকল ঝুঁকি বিবেচনায় রেখে আগাচ্ছি, বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এ বিষয়ে তাসিন সাংবাদিকদের বলেন, আমি প্রথমে জেনে অবাক হয়েছি গত ৬৩ বছরের ইতিহাসে আমি প্রথম নারী ভিপি প্রার্থী। আমি মনে করি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি হতাশার বিষয়। যখন বিশ্ববিদ্যালয়ের রাকসুর আমেজ ছড়িয়ে পড়তে থাকে, তখন খেয়াল করলাম এখানে শুধু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণই স্বতঃস্ফূর্ত। রাকসুকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ভেবে আমরাই তাদের জন্য ফাঁকা মাঠ ছেড়ে দিচ্ছি। আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য এখানে মানুষের সংকট রয়েছে। তাসিন তার ইস্তেহারে বলেন, আমি মনে করি বিশ্ববিদ্যালয় সবার আগে একটি শিক্ষাক্ষেত্র। এখানে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করাই আমার প্রথম প্রায়োরিটি। আমি জানি আবাসন সমস্যা, নিরাপত্তা, পুষ্টির চাহিদা, হাইজিন থেকে শুরু করে যাবতীয় সমস্যা একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি বিজয়ী হলে সব শিক্ষার্থীদের জন্য কাজ করব। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।